আপনারা গতকাল একটা প্রশ্ন দিয়েছিলেন লিখিতভাবে আমার হাতে। প্রশ্নটা খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পারি। আমি যতটুকু বুঝতে পারছি, যদি মর্মটা এইরকম হয় যে মহল্লার মসজিদে মহল্লাবাসী কেউ এতেকাফ করেন, বাইরের কাউকে এনে এতেকাফ করতে দেওয়া হয়। কোনো কোনো মসজিদে বাইরের লোকরে টাকা পয়সা দিয়ে এতেকাফ করার জন্য মহল্লাতে নিয়ে আসা হয়। কোনো কোনো মসজিদে মসজিদের ইমাম সাহেবকে এতেকাফ করতে বাধ্য করা হয়। এই এতেকাফ শুধু সহি হবে কিনা, শুদ্ধ হবে কিনা? প্রশ্নের জবাব হইল, প্রত্যেকটা মসজিদে এতেকাফ করা মহল্লাবাসীর দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব নয়, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব নয়, বাইরের কোনো লোকের দায়িত্ব নয়। প্রতি মসজিদের এতেকাফ মহল্লাবাসীর দায়িত্ব। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বছর সামনে একটা গড়ি থাকতো, দেখা যাইতো সময় কতখান গেল আর কতখান রইল। ইফিরা সামনে কোনো গড়ি নাই। আপনারা দেখেন, আমি তো দেখি না। আমি উঠে গিয়ে দেখতাম ওখানে। আল্লাহর রাসূল বাজার থেকে একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনলেন, কিনে ঘরে লটকে রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন। অন্যান্য দিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যান, এই দিন জিবরিল ওহী নিয়ে আসলেন কিন্তু ঘরে না ঢুকে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে দিলেন। নবী বলেন, ও জিবরিল, যেদিন ওই ওহী নিয়ে আসো আমার কাছে আসো ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়িয়ে রইলা কেন? জিবরিল বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে যে ওহী নিয়ে এসেছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। জিবরিলকে নবীর ঘরে ঢুকতে দেয় না আল্লাহর একটা ওহী। নবী জিজ্ঞাসা করলেন, ওহীটা কি? জিবরিল বলে, ওহীটা হইল আজকের থেকে যার ঘরে বিলাসিতার ছবি থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ সমস্ত রহমতের ফিরিস্তাদের প্রবেশ নিষেধ। রহমতের ফিরিস্তাদের প্রবেশ নিষেধ, যার ঘরে বিলাসিতার ছবি থাকবে। এসে দেখি আপনার ঘরে ছবি লটকাই, আইয়া দেখি আপনার ঘরেও ছবি লটকায়, আর ওহী দিয়েছি যার ঘরে ছবি থাকবো আমার লাগি ঢুকা নিষেধ। এই ওহী আমারে আজকে আপনার ঘরে ঢুকতে দেন। রাসূল বলেন, ও জিবরিল, ছবি হারাম, ওহী নিয়ে আসছো তুমি আজকে। আর ময়ূরের ছবি সাফা চাদর বাজার থেকে কিনেছিলাম আমি গতকাল, হারাম হওয়ার পরের দিন। আমি তো হারাম হওয়ার আগের দিন কিনছি, তুমি পরের দিন ওহী নিয়ে আইছো হারাম। আমি যখন কিনছিলাম তখন তো হারাম ছিল না, এখন আমার পয়সার কিনা সাধ্যটা করবো কি? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে বলেন, চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আরেক টুকরায় যায়। জিবরিলের কথা মতো নবী পয়সার কিনা চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপরে জিবরিল ফিরিস্তা নবীর ঘরে প্রবেশ করে বললেন, আজকের থেকে আপনার যে উম্মতের ঘরে বিলাসিতার ছবি থাকবে তাদের ঘরে রহমতের ফিরিস্তাদের প্রবেশ করা হারাম। তাইলে বিলাসিতার ছবি হালাল না হারাম? তাইলে আপনারা যদি মনে দুঃখ না নেন, একটা কথা বলবো, আর যদি কথায় কেউ দুঃখ পান তাহলে মেহেরবানি করে মাফ করে দিবেন, আগেই মাফ চাইয়া লই। সেটা হইল, এই যে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচন গেল, এখানে কি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল যে সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টারে নিজেদের ছবি ছাপতে হবে? সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না। কাজেই এই ছবি যারা ছেপেছে এরা কি ঠেকা বেসত না বিলাসিতা? এবার বলেন, বিলাসিতার ছবি হালাল না হারাম?
তোমরা যারা যারা ইসলামী শাসন ব্যবস্থা দেশে চালু করার দাবিতে নির্বাচনে দাঁড়াইছ আর নির্বাচনী ফুস্টারের মধ্যে হারাম ছবি ছাপাইছ, তুমি দি লঙ্কা যাওয়ার আগের ওই রাক্ষস, মানুষে কয় লঙ্কা গিয়া বলে রাক্ষস হয়, তুই দি লঙ্কা যাওয়ার আগেই রাক্ষস, কিতা কইন চাব হে লঙ্কা গিয়া রাক্ষস না লঙ্কা যাওয়ার আগেই রাক্ষস? তুই গেলে কিতা করবে রে? তুই নির্বাচনে দাঁড়াই ওই হারাম ছবি ছাপানি শুরু করছস ইসলামের নামে। তুই তো গদি দখল করতে পারলে ইসলামী ব্যবসা ভাড়া চালু করবে। ইসলাম নাম লাগাইয়া দিলে ইসলাম হয় না, ইসলাম শব্দ ব্যবহার করলে ইসলাম হয় না, ইসলামের বিধান পালন করলে ইসলাম হয়। কাজেই এই হারাম ছবি ব্যবহারের বদ অভ্যাস যারা আছে, জীবন ভর হারাম ছবি ব্যবহারের অভ্যাসে অভ্যস্ত, বলেন একদিনেই বদ অভ্যাসটা ছেড়ে দিতে পারবে? 2 দিনে 3 দিনে? আল্লাহ অফার দিয়েছেন, রমজানের প্রথম 10 দিনে নিভারও দেখো, ট্রেনিং লও। ট্রেনিংটা কি? আমি যদি হালাল খানা না খাইয়া সারাদিন থাকতে পারি, আমি যদি হালাল বিবির কাছে না গিয়া সারাদিন থাকতে পারি, হারাম ছবি না উঠাইয়া আমি জীবন কাটাতে পারবো না কেন? এই ট্রেনিং যদি প্রথম 10 দিনে গ্রহণ করতে পারো, প্রথম 10 দিনেই তোমার জন্য রহমত নাজিল শুরু হয়ে যাবে। মধ্যের 10 দিনে যদি এই রকম ট্রেনিং গ্রহণ করতে পারো, মধ্যের 10 দিনেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই ট্রেনিং যদি শেষ দশকে গ্রহণ করতে পারো, শেষ দশকে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেও। আমি কি আপনাদেরকে বাহ্যিক রোজা আর আধ্যাত্মিক রোজা বোঝাতে পারলাম? বাহ্যিক রোজা হলো খানাফিনার থেকে বিরত থাকা, আর আধ্যাত্মিক রোজা হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া, সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া। বাহ্যিক রোজার দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, আর আধ্যাত্মিক রোজার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কাজেই আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম আমল অথবা ইবাদত বন্দেগী। আমল অথবা ইবাদত বন্দেগী। কবুল হওয়ার 3 শর্ত: ঈমান আকীদা শুদ্ধ থাকা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। এই আমলগুলির মধ্যে 2টা আমল এমন আছে যে আমলের দ্বারা জীবনের সব গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। একটার নাম নামাজ আর একটার নাম রোজা। একটার নাম নামাজ আর একটার নাম রোজা। বলেন, নামাজের দ্বারা সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে কিনা? বাহ্যিক নামাজের দ্বারা না আধ্যাত্মিক নামাজের দ্বারা? রোজার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয় কিনা? বাহ্যিক রোজার দ্বারা না আধ্যাত্মিক রোজার? কাজেই রমজান মাসে যে জিনিসটা আমাদের অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করে সাধনা করতে হবে, সেটা হলো আমার নামাজটা যেন আধ্যাত্মিক নামাজ হয়, যার দ্বারা আমি সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারি। আমার রোজাটা যেন আধ্যাত্মিক রোজা হয়, যার দ্বারা আমার জীবনের সকল গুনাহ মাফ হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আপনাদের সবাইকে নিয়ে আমি আগামীকাল, তো আমার শেষ প্রোগ্রাম আগামীকাল, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ মোনাজাত করব, সংক্ষিপ্ত মোনাজাত। আজকে একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা দিতে হবে। মসজিদের লিফটের সিঁড়ি ফিট করাও অনেক ব্যয়বহুল কাম। অনেকেই শরীক হইছেন, কইয়া গেলে কি তো আর আপনারা শরীক হইবার সুযোগ পাইতাম না। এই জন্য মুতল্লি হিসাবে কইছেন আমারে, আপনারা জানাইতাম এই কথা যে মসজিদে যে লিফটের সিঁড়ি হইতো, এই সিঁড়ির মাঝে আপনারা শরীক থাকতা, যাতে সারা জীবন এই সিঁড়ি বাই উঠিয়া লামিয়া যারা মসজিদ নমাজ হরেন হকলের নমাজের সওয়াবের অংশ যাতে আপনারা পাইতে পারেন। এই কারণে মুতল্লি সাহেবের পক্ষ থেকে আপনারা আমি জানাই দিলাম, এই লিফটের সিঁড়ি এটার মধ্যে আপনারা যারা শরীক হইতে চান, ইমাম সাহেবের লগে, খতিব সাহেবের লগে আর মুতল্লি সাহেবের লগে যোগাযোগ করে আপনারা শরীক হওয়ার ব্যবস্থা করতাম।
আপনারা গতকাল একটা প্রশ্ন দিয়েছিলেন লিখিতভাবে আমার হাতে। প্রশ্নটা খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পারি। আমি যতটুকু বুঝতে পারছি, যদি মর্মটা এইরকম হয় যে মহল্লার মসজিদে মহল্লাবাসী কেউ এতেকাফ করেন, বাইরের কাউকে এনে এতেকাফ করতে দেওয়া হয়। কোনো মসজিদে বাইরের লোকরে টাকা পয়সা দিয়ে এতেকাফ করার জন্য মহল্লাতে নিয়ে আসা হয়। কোনো মসজিদের ইমাম সাহেবকে এতেকাফ করতে বাধ্য করা হয়। এই এতেকাফ শুধু সহি হবে কিনা, শুদ্ধ হবে কিনা? প্রশ্নের জবাব হইল, প্রত্যেকটা মসজিদে এতেকাফ করা মহল্লাবাসীর দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব নয়, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব নয়, বাইরের কোনো লোকের দায়িত্ব নয়। প্রতি মসজিদের এতেকাফ মহল্লাবাসীর দায়িত্ব। মহল্লাবাসী কিছু লোক যদি এতেকাফ করে, সমস্ত মহল্লাবাসীকে আল্লাহ খালাস করে দিবেন। আর মহল্লার একটা মানুষও যদি মহল্লার মসজিদে এতেকাফ করে না, সমস্ত মহল্লাবাসীকে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। তাইলে মসজিদে এতেকাফ করা ইমামের দায়িত্ব না মুয়াজ্জিনের দায়িত্ব না বাইরের লোকের দায়িত্ব না একমাত্র মহল্লাবাসীর দায়িত্ব? প্রশ্নের জবাবটা ক্লিয়ার হয়েছে কিনা দেখুন। আল্লাহ আপনারা